তা এইভাবে শেষবারের মতো বক্ষ মাঝে জড়িয়ে ধরে দান করে দিলে নিজের সন্তান। পথ চলতে চলতে হাজির হলো বদ্রিকাশ্রমে। বদ্রিকাশ্রমে এসে শঙ্করান্নপুরী তার সংকর্ষণ শক্তির দ্বারা লীন হলো। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। কুবেরের দেহে শঙ্করান্নপুরী মিলিয়া প্রকাশ পাইল। মিলিয়া প্রকাশিল। দেখিতে দেখিতে দুই অঙ্গ এক অঙ্গ হইল। কুবেরের দেহে শঙ্করান্নপুরী মিলিয়া প্রকাশ পাওয়া মাত্রই দৈববাণী হল। আজ থেকে তোমার নাম কুবের নয়, আজ থেকে তোমার নাম নিত্যানন্দ। যিনি তাই বলরাম দাপরে তিনি হলেন এই কলিযুগের নিত্যানন্দ রাম। তাই বলরাম ভাবে বিভোর হয়ে ভাই কানাইকে খুঁজছে, কোথায় গেল আমার ভাই। তাই আবার দৈববাণী হলো, বলছে তুমি যদি তোমার ভাই কানাইকে খুঁজে পেতে চাও তাহলে তোমায় সারা তীর্থ পরিভ্রমণ করতে হবে। তোমার পরিচয় জগৎবাসীকে জানাও। তাই সারা তীর্থ পরিভ্রমণ করছে, ভারতবর্ষের তীর্থ পরিভ্রমণ করছে, দক্ষিণ ভারতের সমস্ত তীর্থ পরিভ্রমণ। সবাই তাকে দেখে মনে করছে এ নিশ্চয়ই পাগলা, না হলে এরকম হয়। তাই আজ থেকে তার নাম পাগলা নিতাই। কলিযুগে নিত্যানন্দ নামের মাহাত্ম্য নিতাই আনন্দ নিত্যানন্দ। তাই জগৎ জীবের কাছে যত কিছু ছিল অহং পাপ পূর্ণ অজ্ঞান জ্ঞান বিদ্যা বুদ্ধি কুবুদ্ধি সর্বশক্তি নিয়ে নিলেন। জগৎবাসীকে কি দিলেন? দিলেন এই কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেমে জগৎবাসী মেতে থাকবে। তাই এবার উত্তর ভারতের সমস্ত তীর্থ পরিভ্রমণ করার জন্য সিদ্ধান্ত নিলেন। মাত্র 12 বছর বয়সে সন্ন্যাস মন্ত্র দীক্ষা নিয়েছিলেন, এখন তার বয়স 30 বছর। তাই উত্তর ভারতের সমস্ত তীর্থ পরিভ্রমণ করবে। আজ নিত্যানন্দ 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 আজ নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ
পাগলা নিতাই নিতাই নেচে যায় আজ নিত্যানন্দ 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 যায় আজি অভিমানে শূন্য নিতাই নগরে বেড়ায় নাই অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় আজি অভিমানী শূন্য নিতাই নগরে বেড়ায় নিতাই যারে দেখে তারে পুছে ভাই কানাইয়া কোথায় যারে দেখে তারে পুছে ভাই কানাইয়া কোথায় যারে দেখে তারে পুছে ভাই কানাই কোথায় যারে দেখে তারে পুছে ভাই কানাইয়া কোথায় এবার ঘুরিতে ঘুরিতে নিতাই আইলো তীর্থ গয়ায় ঘুরিতে ঘুরিতে নিতাই আইলো বুদ্ধ গয়া নিতাই ঘুরিতে ঘুরিতে নিতাই আইলো তীর্থ গয়া ঘুরিতে ঘুরিতে নিতাই আইলো তীর্থ গয়া ঘুরিতে ঘুরিতে নিতাই আইলো তীর্থ গয়া নিতাই নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে নেচে নেচে চলেছে এবার নেচে নেচে চলেছে আইকানাইকে পাবে বলে নেচে নেচে চলেছে আইকানাইকে পাবে বলে নেচে নেচে চলেছে মায়ের প্রেমে পাগলা নিতাই নেচে নেচে চলেছে মায়ের প্রেমে পাগলা নিতাই নেচে নেচে চলেছে মায়ের প্রেমে পাগলা নিতাই হরি 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 বলে ভাইয়ের প্রেমে পাগল 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 নিতাই পাগলা নিতাই চলেছে নেচে নেচে চলেছে নেচে নিতাই চলেছে এইভাবে ভাইয়ের প্রেমে পাগল হয়ে চলেছে ভাইকে খুঁজছে কোথায় গেল আমার ভাই কোথায় গেল আমার ভাই খুঁজছে এইভাবে ঘুরতে ঘুরতে গয়াতে এসছে কোথায় আমার ভাই গয়ার পান্ডাদের কাছে জিজ্ঞাসা করছে আমার ভাই কোথায় থাকে বলতে পারো গয়ার পান্ডাদের কাছে আঘাত পেলেন এই নিত্যানন্দ প্রভু কলিযুগে কানাই বলাই নামে কেউ নেই আর দাপর যুগে কানাই বলাইকে সঙ্গে নিয়ে মথুরাজ বিক্রমশালী কংসকে বধ করেছিলেন তুমি যদি সেই কানাইয়ের কথা বলে থাকো আর তুমি যদি সেই কানাইয়ের দাদা বলাই হও তাহলে তোমায় যেতে হবে ব্রজধামের মথুরায় তাই ব্রজধামের মথুরার অভিমুখ রওনা দিলেন মথুরায় এসে মথুরার রাজপ্রাসাদের সম্মুখে এসে হাজির হয়েছে তামা এখন যে আর সেই রাজপ্রাসাদ নেই তা এখন কলিযুগে কৃষ্ণ মন্দির হয়েছে তা কলিযুগের রাজপ্রাসাদকে কৃষ্ণ মন্দিরকে রাজপ্রাসাদে ভেবে পূজারী ব্রাহ্মণকে দাড়ি রক্ষক ভেবে বলে উঠলেন দাড়ি ও দাড়ি আমার ভাইকে একটু ডেকে দেবে দাড়ি আমি কানাইয়ের দাদা বলাই মায়ের কাছে আর ব্রজ গোপীদের কাছে কথা দিয়ে এসেছিল আজ আমি যাচ্ছি কাল ফিরে আসব এইভাবে কত কাল কেটে গেল আমার ভাই যে এখনো ফিরলো না তাকে একটু ডেকে দেবে দাঁড়ি বলো বলো তার দাদা বলাই এসেছে এখন সে কেমন আছে কি করছে আমাকে কি ভুলে গেছে তাকে একটু ডেকে দেবে দাঁড়ি ব্রাহ্মণ বুঝতে পেরেছে এই যে দাপরের দাদা বলাই তাই বললেন তোমার ভাই এখানে নাই যখনই শুনেছে আমার ভাই এখানে নাই তখনই
ভেঙে পড়লেন। ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডাক অলি, তরে তরে ভাসি আমি আমার নয়ন জলে। ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডাক কলি, তোর তারে কাঁদে আমি আমার নয়ন জলে। ভাইয়া রে কানাইয়া বলি, ভাইয়া রে কানাইয়া বলি ঘন ঘন ডাক অলি, মথুরাতে তুই তো ছিলি কোথায় গেলি চলে। ভাইয়া রে কানাইয়া বলে ঘন ঘন ডাকি, তুই তো রাতে তুই তো ছিলি কোথায় গেলি চলে। ভাইয়া রে কানাইয়া বলে, तू कहाँ 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 रे कन्हैया कन्हैया रे। भाई कन्हैया ओरे कन्हैया, ওরে আমার কানাইয়া রে। রানীর কানাইয়া রানীর কানাইয়া রে। तू कहाँ रे कन्हैया, तू कहाँ रे कन्हैया। কাঁদছো কেন? তোমার ভাই এখানে নাই। তোমার ভাই আবার বৃন্দাবন ধামে চলে গেছে। তা নিত্যানন্দ প্রভু বৃন্দাবন অভিমুখ রওনা দিয়েছে। সম্মুখে যমুনা নদীর বক্ষ মাঝে কৃষ্ণ প্রেমের তরঙ্গ, আর তার সম্মুখে যমুনা নদীর তরঙ্গ। তা যখন আমার নিতাই চাঁদ যমুনা নদীর বক্ষ মাঝের ওপর দিয়ে বৃন্দাবন ধামে যাচ্ছে, যমুনা নদী নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করলেন। কারণ দাপর যুগে স্বয়ং কৃষ্ণচন্দ্র এই যমুনা নদীর বক্ষ মাঝের ওপর দিয়ে নৌকা বিহার করেছিল, আর আজ তারই বক্ষ মাঝের ওপর দিয়ে আমার নিতাই চাঁদ সেই কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে যাচ্ছে। তাই নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করি। তাই যমুনার তরঙ্গের পর তরঙ্গ দাদা বলাইকে পৌঁছে দিলেন কোথায়? না বৃন্দাবন। আর বৃন্দাবন ধামে এসে আবার কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেলেন।
বৃন্দাবনে আইলা নিতাই নাচিতে লাগিলা আর বৃন্দাবনে আইলা নিতাই নাচিতে লাগিলা আর বৃন্দাবনে আইলা নিতাই নাচিতে লাগিলা নেচে যা পাগলা নিতাই নেচে যায় গো নিতাই নেচে যায় আমাদের পাগলা নিতাই নেচে 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 যায় বৃন্দাবনে আইলা নিতাই নাচিতে লাগিলা আর বৃন্দাবনে আইলা নিতাই নাচিতে লাগিলা লম্পে ঝম্পে কেমন লম্পে ঝম্পে বৃন্দাবন টলমল করিলা কেমন লম্পে ঝম্পে বৃন্দাবন টলমল করিলা কত লম্পে ঝম্পে টলমল করিলা লম্পে ঝম্পে বৃন্দাবন টলমল করিলা লম্পে ঝম্পে বৃন্দাবন টলমল করিলা পাগলা নিতাই খেপেছে পাগলা নিতাই খেপেছে এবার পাগলা নিতাই খেপেছে ভাই কানাইকে পাবে বলে পাগলা নিতাই খেপেছে পাগলা নিতাই খেপেছে পাগলা নিতাই খেপেছে পাগলা নিতাই খেপেছে হরি 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 ভাইয়ের প্রেমে পাগল নিতাই হরি 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 বলে ভাইয়ের প্রেমে পাগল নিতাই হরি 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 বলে ভাইয়ের প্রেমে পাগল নিতাই হরি 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 বলে ভাইয়ের প্রেমে পাগল নিতাই পাগলা নিতাই খেপেছে পাগলা নিতাই খেপেছে পাগলা নিতাই খেপেছে। হ্যালো, অঙ্কন মণ্ডলের কীর্তন গান শুনে পূর্ণেন্দু মণ্ডল এবং নয়ন মণ্ডল, পূর্ণেন্দু মণ্ডল 200 টাকা এবং নয়ন মণ্ডল 100 টাকা এবং সেই সঙ্গে এক হরিভক্ত 20 টাকা পুরস্কৃত করলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল হরি বল হরি বল। এবারে কি হয়েছে, যখন বৃন্দাবন নামে পদার্পণ করেছে, বৃন্দাবনের মাটি টলমল করে কেঁপে উঠেছে, বৃন্দাবনের মাটি টলমল করে কাঁপছে। এবার সেই দিন গোপাল দেবের পূজা দিতে যাচ্ছিলেন বৈষ্ণব চূড়ামণি মাধবেন্দ্রপুরী। সেই মাধবেন্দ্রপুরী যাত্রাকালে আমার নিতাই চাঁদের সাথে দেখা হলো। আরে নিতাই চাঁদের চোখে জল, মুখে কৃষ্ণ নাম, কাকে যেন খুঁজছেন, কিন্তু খুঁজে আর পাচ্ছে না গো। বুঝতে পারলেন আমার ভাই কানাইকে খুঁজছে, তাই বলছে তুমি তোমার ভাই কানাইকে খুঁজছো, কি গো তুমি আমার সাথে এসো, আমি তোমার ভাইয়ের সন্ধান দেব। চলো। তা মাধবেন্দ্রপুরী এবার কি করেছে, নিজ গুরু লক্ষ্মীপতির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিলেন। আরে তুমি কি আমায় এইভাবে করুণা করলে? আমি হলাম বৈষ্ণব চূড়ামণি মাধবেন্দ্রপুরী। কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী
গোপীনাথ করিল ক্ষীর কে আছো কোথায় আছো মাধবেন্দ্র পুরী যার লাগি গোপীনাথ করিলেন ক্ষীর নবনী চুরি তাই মাধবেন্দ্রপুরীর জন্য আমার গোপাল দেব ক্ষীর চুরি করেছিলেন। সবকিছু জেনেও নিতাই চাঁদকে জিজ্ঞাসা করছে তার বৃন্দাবনে আগমনের কথা। তা ও মাধবেন্দ্রপুরী গোসাই, তুমি যে বললে আমার ভাইয়ের সন্ধান দেবে, কোথায় আমার ভাই? আগে বলো তোমার ভাইয়ের কেমন ছিল রূপ, কেমন ছিল গুণ, তবে তো বলবো তোমার ভাইকে আমি দেখেছি না দেখিনি। কেমন ছিল তার রূপ, কেমন ছিল তার গুণ, সে বললে তো অনেক কথা হবে। মন দিয়ে শোনো, কেমন ছিল আমার ভাইয়ের রূপ। কালা যে ছিল, কালা যে ছিল, কালা যে ছিল, কালা যে ছিল, ভাই কানাইয়া কালা যে ছিল, আমার ভাই কানাইয়া কালা যে ছিল, ভাই কানাইয়া কালা যে ছিল, আমার ভাই কানাইয়া কালা যে ছিল, অঙ্গ যে তার কালা যে ছিল, ভাই কানাইয়া কালা যে ছিল, অঙ্গ যে তার কালা যে ছিল। ওরে ভাই কানাইয়া কালা যে ছিল। তোমার ভাই কালো ছিল। তা শোনো শোনো শোনো, তোমার ভাই এই কলিযুগে এসে আর কালোটি নাই। এখন কি হয়েছে জানো? তোমার ভাই গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে, গোরা হয়েছে, কালো অঙ্গ ঘুচে গেছে, ভাই কানাইয়া গোরা হয়েছে, কালো অঙ্গ ঘুচে গেছে। তোমার ভাই কানাইয়া গোরা হয়েছে। কালো থেকে এখন গোরা হয়েছে। তা আর কি ছিল জানো? আমার ভাই বাঁকা যে ছিল, বাঁকা যে ছিল, বাঁকা যে ছিল, বাঁকা যে ছিল, ভাই কানাইয়া বাঁকা যে ছিল, আমার ভাই কানাইয়া বাঁকা যে ছিল, ভাই কানাইয়া বাঁকা যে ছিল, আমার ভাই কানাইয়া বাঁকা যে ছিল, অঙ্গ যে তারা বাঁকা যে ছিল, ভাই কানাইয়া বাঁকা যে ছিল, অঙ্গ যে তারা বাঁকা যে ছিল। ভাই কানাইয়া বাঁকা যে ছিল। শোনো, তোমার ভাই আর বাঁকাটি নাই গো। তোমার ভাই এই কলিযুগে এসে এখন সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, সোজা হয়েছে, ভাই কানাইয়া সোজা হয়েছে, তোমার ভাই কানাইয়া সোজা হয়েছে, ভাই কানাইয়া সোজা হয়েছে, তোমার ভাই কানাইয়া সোজা হয়েছে, ঊর্ধ্বে দুটি বাহু তুলেছে, তোমার ভাই কানাইয়া সোজা হয়েছে, ঊর্ধ্বে দুটি বাহু তুলেছে। তোমার ভাই কানাইয়া সোজা হয়েছে। তার কি ছিল জানো? আমার ভাই চোরা যে ছিল, গোরা যে ছিল, চোরা যে ছিল, গোরা যে ছিল, ভাই কানাইয়া চোরা যে ছিল, আমার ভাই কানাইয়া চোরা যে ছিল, ভাই কানাইয়া চোরা যে ছিল। আমার ভাই কানাইয়া চোরা যে ছিল। তোমার ভাই চোর ছিল। শোনো শোনো, তোমার ভাই এখন আর চুরি করে না। কি করে জানো? কি করে? সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, ভাই কানাইয়া সাধু হয়েছে, তোমার ভাই কানাইয়া সাধু হয়েছে, ভাই কানাইয়া সাধু হয়েছে, তোমার ভাই কানাইয়া সাধু হয়েছে, ভাই কানাইয়া সাধু হয়েছে। তোমার ভাই কানাইয়া সাধু হয়েছে। তা একটা কথা বলি শোনো, এই কথা কেউ জানতো না, আমি জানতাম। আমার ভাইয়ের একটা দোষ ছিল। মা আপনারা কাউকে বলবেন না আমার ভাইয়ের কি দোষ ছিল। আমার ভাই প্রেম করে যে ছিল, প্রেম করে যে ছিল, প্রেম করে যে ছিল, প্রেম করে যে ছিল, রাধার সাথে প্রেম করে যে ছিল, রাধার সাথে প্রেম করে যে ছিল, রাধার সাথে প্রেম করে যে ছিল। রাধার সাথে প্রেম করে যে ছিল। তোমার ভাই রাধার সাথে প্রেম করেছিল। তা শোনো, এখন আর প্রেম করে না। এই কলিযুগে সেই প্রেম দান যে করে, প্রেম দান যে করে, দান যে করে, প্রেম দান যে করে, রাধারও প্রেম দান যে ও করে, সে রাধারও প্রেম দান যে করে, দণ্ড বাহু তুলে, রাধারও প্রেম দান যে করে,
প্রেম দাতে করে রাধার প্রেম এখন দান করে। প্রেম দান করবে বলে তোমার ভাই এখন নবদ্বীপ ধামে চলে গেছে। এখন প্রেম দান করবে বলে নবদ্বীপ ধামে চলে গিয়ে নাম নিয়েছে কি জানো? এখন সে নাম নিয়েছে এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনা নদিয়া এসেছে ব্রজের বাঁকা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া রঙে ফিরেছে ঢঙে ফিরেছে রঙ ফিরেছে তার রং ফিরেছে ঢং ফিরেছে কালো বরণ আর তো না আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমাদের সোনার নদিয়া এখন যে তার কালো বরণ এখন যে তার কালো বরণ নাই এখন যে তার কালো বরণ এখন যে তার কালো বরণ নাই বসে উশিরাই অঙ্গি রাই অঙ্গি অঙ্গ গুর হলো তাই এখন দেখে তারে যায় না চেনা এখন দেখেও তারে যায় না চেনা আমাদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় আমার
আমাদের সোনার নদিয়া। নবদ্বীপে যাবে, নবদ্বীপে গিয়ে বৈষ্ণবকে জিজ্ঞাসা করবে, তোমার ভাইয়ের সন্ধান দিয়ে দেবে। দাঁড়াও দাঁড়াও, নবদ্বীপেতে যাব, বৈষ্ণবকে যে জিজ্ঞাসা করব, আমি বৈষ্ণব চিনব কেমন করে? বৈষ্ণব চিনবে কেমন করে? তা শোনো, বৈষ্ণব চেনার উপায় আছে। যার মুখে শুনিবে সদা, শুনবে সদাই গৌর হরির নাম, এই গৌর হরির নাম। তাহারে জানিবে তুমি, জানিবে তুমি বৈষ্ণব প্রধান। এ জগতে বৈষ্ণব প্রধান। আরো একটা উপায় আছে, নয়নে হেরিলে জানে, নয়নে হেরিবে জানে, মুখে আছে কৃষ্ণ নাম, মুখে আইসে কৃষ্ণ নাম। তাহারে জানিবে তুমি, তাহারে জানিবে তুমি এ জগতে বৈষ্ণব প্রধান। বৈষ্ণব আমি আসি, তার নিতাই চাঁদ আমার। নবদ্বীপে গিয়ে ভাই কানাইয়ের সাথে মিলিত হলো। দুই ভাই সচি মায় কোলেতে বসিল, দুই ভাই সচি মায়ের কোলেতে বসিল। দুই ভাই সচি মায় কোলেতে বসিল। এবার দুই ভাইয়ে সচি মায়ে কোলেতে বসিল। সবাই প্রেমানন্দে, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। এবার প্রেমানন্দে প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। প্রেমানন্দে 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 সবাই মিলে হরি হরি বলো, হরি বল হরি বল, 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 হরি বল।